الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده وقال رسول الله عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال النبي عليه الصلاة والسلام বাহিরে বাচ্চারা কথা বলে এদেরকে কেউ থামায় দেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। এই পৃথিবীতে কোনো মানুষ পাপিষ্ট হয়ে আসে না। কোনো মানুষ, এমনকি কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানের সন্তানও কোনো পাপ নিয়ে পৃথিবীতে আসে না, কিন্তু পাপ নিয়ে পৃথিবী থেকে যায়। নিষ্পাপ হয়ে আসে, অনেকগুলো পাপ নিয়ে পৃথিবী থেকে যায়। आए थे किस काम को क्या कर चले, तोहमते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, या से समझाने को दफ्तर ले चले। এই পৃথিবীতে আল্লাহ পাক কোনো কাজ, কোনো দায়িত্ব নিয়েই তো পাঠাইছিলেন। জীবনের গতি দেখলে মনে হয় যে আমার কাছে এমন কোনো কার্ড আছে, আমার কোনো হিসাব দিতে হবে না, ওই কার্ড দেখাইলেই চলবে। এমন কার্ড পৃথিবীর কারো কাছে ছিল না, কারো কাছে নাই। তাহলে একটা কাজ নিয়ে পৃথিবীতে আসছি, সেই কাজ কতটুকুন হলো, কতটুকুন হলো না, কে আমাকে পৃথিবীতে পাঠাইলেন, কে আমার এখানে থাকার বন্দোবস্ত করলেন, কে আমার খাদ্য খাবারের ব্যবস্থা করলেন, কে আমার কালো চোখে আলো দেন, কে আমাকে স্মৃতি শক্তি দিয়ে আমার ইজ্জত রক্ষা করেন, আমি চিনতে পারি ইনি আমার ভাই, ইনি আমার বাবা, এ আমার বোন হয়, এ পাশের জন আমার স্ত্রী হয়, আরেকজন আমার মা হয়। এই স্মৃতি পৃথিবীর কে দিলেন? যদি আল্লাহ না দিতেন, কিভাবে আমি চিনি এটা আমার ঘর, এইটা আমার বাড়ি, আমি এখানেই ছিলাম, আমি আবার এখানেই ঘুরে আসতেছি? যদি না চিনতাম, কে আমাদেরকে অনুভূতি দেন যে এখন আমাকে বাথরুম, ওয়াশরুমে যাওয়া লাগবে, আমার সম্মানজনক নিরাপদ একটা জায়গা খোঁজা দরকার? যদি এই অনুভূতিটা না হইতো, খাবার খাই, কে ভিতরে নিয়ে আবার ফিল্টার করে একটাকে পেশাবের সঙ্গে, আরেকটাকে পায়খানার সঙ্গে আমাদের পেট থেকে সহজে বের করে দেন, আবার সেই খাদ্য খাবার থেকে ক্যালোরি, ক্যালসিয়াম, ভিটামিনটাকে রেখে রেখে যেই অংশের জন্য, যে অঙ্গের জন্য যেটা দরকার, কে জায়গা মতো সাপ্লাই করে দেন? তিনি পারলেন, তিনি পাঠাইলেন।
তিনি বডির স্ট্রাকচার ডিজাইনটাকে এমন ভাবে তৈরি করলেন, ডানে কাত হয় না, বামে হয় না, পিছনে পড়ে না, সামনে ঝুঁকলে রুকু করা যায়, একদম জমিনে সেজদাও করা যায়, পাটে 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 ফুলডিং সুন্দরভাবে সেজদা, আবার উঠে দাঁড়ায় যাও একজন মানুষ, আবার বসে যাও আত্তাহিয়াতু, আবার রুকু, আবার মুনাজাতের ঢং। মুনাজাতের জন্য থলি লাগবে, বাটি লাগবে, দুই হাতের তালু একত্রে করে বাটির ব্যবস্থা করে দিলেন। মানুষের দেহ দেখলেই বোঝা যায় একে বানানোই হয়েছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, আর কিছুর জন্য না। নাম कैसा है प्यारा मोहम्मद जिनके सदक़े में ईमान है जान में। রূহ ছিলাম, আর কিছুই ছিলাম না। আল্লাহ পাক নিজের রূপ দেখাইছেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছিলাম বালা। কে বলছে আপনি আমাদের রব না? আপনি আমাদের রব। আমাদের রব না, আপনি আমাদের রব। আপনাকে বড় ভালোবাসতে মন চায়, আপনাকে মোহাব্বত করতে মন চায়। আল্লাহ পাক বললেন কি দিয়ে ভালোবাসবে? ঠোঁট নাই, জিহ্বা নাই, কপাল নাই, হাত নাই, পা নাই, অন্তর নাই, ভালোবাসার নাই তো কিছু। বললেন ভালোবাসবা? হ্যাঁ, বড় ভালোবাসতে মন চায় আপনাকে। ভালোবাসার জন্য আল্লাহ পাক নাক দিলেন, কপাল দিলেন, হাঁটু দিলেন, পা দিলেন, সেজদা দিলেন, জিহ্বা দিলেন। এবার বললেন যাও দুনিয়াতে গিয়ে আমাকে ভালোবাসবা। ভালোবাসার মতন সব কিছু দিয়ে দিলাম, বডিটাকে সেইভাবে তৈরি করে দিলাম। আহা এশকে মাওলা কায় কামজলায় লাবুয়াত। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন মজনু প্রেমিক ছিল লায়লার। লায়লার মৃত্যু হয়ে গেছে। কেউ মজনুকে বলে না লায়লার কবর কোনটা। লায়লা বলল, মজনু বলল বলতে হবে না, আমি আমার লায়লাকে ভালোবাসি। শোকে বলে না, এই কবরের ভিতরে আমার লায়লা নাই। সবাই বাচ্চারা পিছনে পিছনে ঘুরে দেখি তো কি তামাশা। একটার পর একটা কবরের মাটি শুকতে শুকতে এক কবরের মাটি শুকে নিয়েই বলে আমি নিশ্চিত এই কবরের ভিতরে আমার লায়লা আছে। আল্লাহ, সবাই অবাক যে বলা হইল না কোনটা কবর। সে নির্ভুল ভাবে এভাবে নির্ণয় করলো, নির্ধারণ করলো আসলেই তো লায়লা এই কবরে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে লেখেন এশকে মাওলা কায় কমজলায় লাবুয়াত হামচু মজনু বু কুনম হর খাকেরা তাবিয়াবম বোয়ে মাওলা বেখাতা। লায়লার পাগল মজনু যদি মাটির ভিতরে কোথায় লায়লা আছে মাটি শুকে শুকে নির্ভুল ভাবে লায়লাকে বের করতে পারে, আমি মাওলার দেওয়ানা, আমিও খুঁজবো কোন আল্লাহ ওয়ালার ভিতরে আল্লাহর খুশবু আমি পাই। যতই ভান করুক, দরবেশি করুক, আমি শুকবো কার ভিতর থেকে আমি আমার মাওলার খুশবু পাই। আল্লাহর কসম, রব্বুল আলামিন নিজের রূপ দেখা এমন পাগল বানাইছেন আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। হজে উমরায় যাই আমরা, 15 দিন, 1 মাস, 40 দিন থাকার পর ঢাকা এয়ারপোর্টে আসলে মনে হয় একটা বাজারে নামলাম। 15 দিন থেকে আসছি, কি সব দেখছি, কি মনে হয় সব ছোট ছোট মনে হয় একদম। আর যারা বছর বছর থাকছেন, যুগ যুগ থাকছেন, সেই বেচারা তো ভাববে যে কোথায় আসলাম। মাতৃভূমির মহব্বত ভিন্ন জিনিস, টান আরেকটা জিনিস, কিন্তু কি দেখে আসলাম এগুলো কেমন কেমন লাগে। বাজার ঘাট, রাস্তা, রিক্সা সব কেমন কেমন জানি লাগে। ঠিক যেই বেচারা একবার বাদশাহী করে তার কাছে এমপি গিরি আর চেয়ার সব কেমন কেমন জানি লাগে। ঠিক যেই বেচারা একবার বাদশাহী করে তার কাছে এমপি গিরি আর চেয়ারম্যান গিরি এগুলো মজা লাগে না। বাদশা ছিল, একবার যে জমজম খেয়ে অভ্যস্ত, 24 ঘন্টা যখনই পান করে জমজম, এই বেচারাকে মিনারেল ওয়াটার দিয়ে আপনি তৃষ্ণা মিটাইতে পারবেন না। যে আবে জমজম খোরদা বুদাম আবে সোরা কে খোরাম বাদশাহী করদা বুদাম পাসবানি কে কুনাম। আরে ভাই, জমজমে অভ্যস্ত লোক, ড্রেনের পানি দিয়ে আমাকে দেখায় না। আফতাব কা হাম নশি হো দিয়া মত দেখা মুঝে, সূর্যের সঙ্গে থাকি চেরাগ আমারে দেখায় না। যেই বেচারা প্রেসিডেন্টের গাড়ি চালায় সেই বেচারাকে যদি মহল্লার কমিশনার সাহেবের ড্রাইভার বলে এই আমার বসের গাড়ি, আমার বস, প্রেসিডেন্টের ড্রাইভার বলবে ধর তুই বেটা, তুই আর তোর বস সর,
কি ব্যাপার, দুজনই তো ড্রাইভার। আরে ড্রাইভার তো কার ড্রাইভার? বাদশার ড্রাইভার, তারও পাওয়ার বেশি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে নিজের রূপ দেখায়া পাগল বানায়া এইবার বললেন, যা যত কিছুই দেখবা মন ভরবে না, আমি আল্লাহ ছাড়া মজা লাগবে না। সুবহানাল্লাহ। দেখা দিলাম, এবার যাও। আহা, দুনিয়াতে আসছে, এও ভালো লাগে না, এখানেও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাদশাহীও ভালো লাগে না, লাগে কিছুক্ষণ, একটু পরে আর লাগে না, অল্প একটু লাগে, আর একটু লাগে না। এত কষ্ট করে নিজের পছন্দের স্ত্রী ঘরে নিয়ে আসলাম, পরে দেখি না ও সব কিছু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভালো না বা লাগার আচরণও ফুটে উঠে। কি মুশকিল। রব্বুল আলামিন বলেন, দিলাম দুনিয়ার মাজারে ছেড়ে যাও, কিচ্ছু ভাল লাগবে না। কোরআন শরীফে আবার বলেন কি, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনটাকে বুঝ দিতে পারবা না পৃথিবীর কিছু দ্বারা। যদি মনে একটু আনন্দ চাও, ফুর্তি চাও, শান্তি চাও, ইতমিনান চাও, আমি বুদ্ধি দেই, শুনো, উযু করো, আমি আল্লাহকে ডাকতে শুরু করো, আমি আল্লাহ শান্তি সাপ্লাই শুরু করে দিব। আল্লাহ শোনো, পৃথিবীর বাসী, বিশ্ববাসী, কোথায় যাও শান্তি খুঁজতে? বিজিক্রিল্লাহ, আমারে ডাকা শুরু করো, শান্তি আসতে শুরু করো। কম্পাসের কাঁটা দেখছেন কেউ? কম্পাস দিক নির্ণয়কারী যন্ত্র, এর নিচে তো অক্সিজেনের মতো কিছু থাকে ভাই, এটা বলের উপরে থাকে, এটাকে ফিক্সড কোনো দিকে করা হয় না। আপনি যেই দিক ইচ্ছা সেই দিক ঘুরাইতে পারবেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই বরাবর। এই বাচ্চারা কথা বলে, কেউ না এদিকে, এই কম্পাসের কাঁটা তো চতুর্দিকে ঘোরানো যায়, তাহলে কেমনে ঠিক করব পূর্ব পশ্চিম? এটা তো ফিক্সড না। আসল বিষয় হলো কম্পাসের কাঁটার মাথা একটু ম্যাগনেট, একটু চুম্বক দেওয়া আছে, আর উত্তর দিকে হইল চুম্বকের কেন্দ্র মার্কাজ, চুম্বকের কেন্দ্র মার্কাজ পাহাড়। এই বেচারাকে আপনি যেই দিকেই ঘুরাবেন শুধু কাঁপাকাঁপি করবে, উত্তর দিকে ফিরলে থামবে, যেই দিক ফিরলে থামবে। আপনি রাত গভীর, আপনি উড়োজাহাজে, আপনি পানির জাহাজে, আপনি দূর দেশে, যেই দিকে কাঁটাটা ফিরে থামবে আপনি মনে করবেন এইটা যদি উত্তর হয়, বিপরীত দিক দক্ষিণ, তাহলে এই দিক পশ্চিম। এইভাবে কেবল ঠিক করতে হয়। এই বেচারা উত্তর বের করে কিভাবে? সামান্য একটু ম্যাগনেট তার কাঁটার মাথায় লাগানো, সে চতুর্দিকের মধ্যে যেই দিকে তার ম্যাগনেটের পাহাড়, এই ব্যতীত সে থামবে না, শুধু কাঁপে। আল্লাহ পাক বলেন, বান্দা তোর অন্তরেও আমি আল্লাহ আমার রূপ, আমার ভালোবাসার ম্যাগনেট লাগাই দিয়েছি, যা যেদিক যাবি শান্তি পাবি না, কাঁপবে আর কাঁপবে। দেখবি, অজু কর, আমার কাছে আস, দেখবি স্থির হয়ে যাবে। একবার পরীক্ষা করে দেখো না, স্থির। রোজা রাখলে তো কষ্ট, রোজা না রাখলে তো 3 বেলা খাওয়া যায়, এটা তো ঠিক, কিন্তু শান্তি কি রোজা না রাখলে না রাখলে? কষ্ট হয়, আবার শান্তি, হ্যাঁ কষ্টেও শান্তি। এই কথাটা কাফেরদেরকে বোঝানো যাবে না। তারা বলে, এই কি, কোন পাগল, খাইলে শান্তি? মুসলমান বলে, না, আল্লাহর হুকুম মানলে শান্তি। খায়া দেখেন রোজার দিন, সবাই বলবে আপনি রোজাদার, আপনিও বলবেন হ্যাঁ আমি রোজাদার, কিন্তু মনে শান্তি নেই। কেউ জানে না মহল্লার রোজা রাখে নাই, কিন্তু তার মনে শান্তি নেই। কি ঝামেলা! কেউ জানে না আজকে জুমার নামাজ পড়ে নাই, জুমার পরে সবার সঙ্গে খাইতে আসছে, দাওয়াত ছিল, সবাই জুমা থেকে আসছে, সে ঘর থেকে জুমার ড্রেস পরে আসছে। জিজ্ঞাসা করেন, ভাই ভাল লাগে? বলবে অন্তরে শান্তি নাই। রব্বুল আলামিন বলেন, এটা নিজাম, তোর দিলকে তৈরি করছি আমি এভাবে, আমারে ছাড়া তোর ভালো লাগবে না, আমারে ছাড়া তোর ভালো লাগবে না। কোনো কিছু দিয়ে তোর দিলকে তুই শান্ত করতে পারবা না, আমি ম্যাগনেট লাগাই রাখছি। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। বিজিক্রিল্লাহ শব্দ আরবি গ্রামার অনুযায়ী একটু পরে আসার কথা, আগে আসার কথা না। নিয়ম অনুযায়ী তাতমাইন্নুল কুলুবু বিজিক্রিল্লাহ, বিজিক্রিল্লাহ শব্দ আগে নিয়ে এসে অর্থ দাঁড়াইলো এই, শোনো, কেবলমাত্র আমি আল্লাহর জিকিরে বন্দিগিতে ডাকলেই শান্তি আসবে, শান্তির আর কোনো রাস্তা নেই। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা শেখ, বিশ্বের বড় আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা, আরেফ, তিনি বলেন, মক্কা শরীফে একটা বাচ্চা হারানো গেছে। বাচ্চাটাকে বহু মহিলা পুরুষ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, তার কান্না থামেই না।
কি মুশকিল! এতজন তাকে এতভাবে চেষ্টা করলো, কোনোভাবেই থামে না। এতভাবে চেষ্টা করলো, কোনোভাবেই থামে না। কিছুক্ষণ পর একজন কালো রঙের মহিলা কোত্থেকে জানি দৌড়ে আসলো, বাচ্চাটাকে কোলে তুলে নিল। সেও জড়ায় ধরলেন, বাচ্চাও মাকে জড়ায় ধরে, দুজন কান্না এবং চুপ, কোনো সাউন্ড নেই। এত মা আসলো, এত রকমের খাবার দিল, এত সান্ত্বনা দিল, শান্তি হলো না। সে খুঁজতে তার মাকে, মা ছাড়া আমার শান্তি নাই। আহা, আল্লাহর কসম, বান্দা দিল খুঁজতে থাকে মাওলাকে, মাওলা ছাড়াও আমার শান্তি নেই। যত কিছুই দেয় তার ভালো লাগে না, কোনোভাবেই তার ভালো লাগে না। হযরত ওয়ালা করাচি বলেন, দেখো ভাই, ঘুড়ি উড়ায়, সব ঘুড়ি আকাশে, একটা ঘুড়িকে কয়েকজন মিলে দৌড়ায়। কি ব্যাপার, এটাকে ধরো, আরেকটাকে ধরো না কেন? না, ওগুলোকে ধরা যাবে না, এই ঘুড়িটাকে ধরা যাবে। কেন? এটা ছিঁড়ে গেছে। মানে এটা মালিকের সঙ্গে সুতা কাটা ঘুড়ি, তুমি বুঝলা কিভাবে? বললে কাটা ঘুড়ি, তুমি বুঝলা কিভাবে? বললে ঘুড়ির চেহারা দেখলে বোঝা যায়। যেই ঘুড়ি ডানে বাই কেবল এরকম করে আর নিচের দিকে নামতে থাকে, এ দেখনেওয়ালারা বুঝে এটা কাটা গেছে, এটা কাটা ঘুড়ি। আর বাকিগুলো স্থির আছে, হয়তো জায়গায় আছে, না হলে উপরে উঠতেছে, চলার ঢং এটা বলে দেয় এটা মালিকের হাতে আছে। এটাকে কিছু করলে মালিক কিন্তু হামলা করবে, বিচার দিবে, এটা কিছু করা যাবে না। কাটারারে ছিঁড়ো, তসতস করে ফেলো, কোনো বিচার নাই। ঠিক তেমনি ভাবে মুসলমান যতদিন পর্যন্ত নিজের জীবনের ডুরি আল্লাহর হাতে থাকবে, কাফের মুশরিক বেঈমানরা একত্রিত হয়েও যদি কিছু করার চেষ্টা করে, রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তোমার জীবনের রশি আমি আল্লাহর হাতে দাও, কেউ তোমার দিকে রাঙা চোখে তাকাইলে তার বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ করব, আমি যুদ্ধ করব। মুরগির বাচ্চা আশপাশে ঘুরে ফিরে খায় লয়, আশপাশে ঘুরে ফিরে খায় লয়। মুরগি তার জায়গায় একটু পাশ দিয়ে যায়েন তো। গেছিলেন, অভিজ্ঞতা আছে? শুধু একটু দূর দিয়ে গেছিলাম, কিছুই করি নাই, খোঁচাও দেই নাই, ধরতেও চাই নাই। বাচ্চারা দেখলো বিশাল কি জানি আসে, তারা যেই সাইজ, মানুষ দেখলে তাদের কাছে বিশাল না, বিশাল বড় একটা মানুষ আসতেছে। দৌড়, হালকা একটু কিচির মিচির, মা ডানা মিলে দিল, সব ডানার নিচে আসলো, সবাইকে গুছায়া মুরগিটা খাপত করে গিয়ে একটা হামলা করে আসলো। যেই লোকটা পাশ দিয়ে গেল, কি ব্যাপার বাবা, আমি তো তোমার কিছু করি নাই, কিছু করো নাই। বাচ্চারা ভয় পাইল কেন? কিছু না করলে ভয় পেয়েছে? আমার বাচ্চাগুলো কিচির মিচির করে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করছো। কিছু না করলেও নিজের সন্তানের সান্ত্বনার জন্য একটা হামলা করে আসে। ওহো, মুরগির কাছে তার বাচ্চার এত কদর, একটু কিচির মিচির আওয়াজও সে সহ্য করতে পারে না, প্রতিশোধের জন্য চলে যায়। তার কলিজার টুকরা সন্তান, মা তার সন্তানকে যত মহব্বত করেন, আল্লাহ পাক তার এক এক বান্দাকে এর চাইতে বেশি মহব্বত করেন। যদি সে আল্লাহকে ভুলেও যায়, যদি সে নামাজ নাও পড়ে, কি ভাইয়েরা, বেনামাজির রিজিক কে দেন? আলো বাতাস কে দেন? ব্রেন মস্তিষ্ক ঠিক রাখেন কে? ঘুম যখন যায় ফেরেশতা দিয়া পাহারাদারি করেন কে? রব্বুল আলামিন বলে, তুমি ভুলছো, আমি ভুলি নাই। আমি ভুললে তো তুমি বাঁচবাই না, বাঁচবাই না। অপেক্ষায় আছি, দেখি ফিরি কিনা, আসি কিনা, আসি কিনা। আহা, নিজের এক মায়ের এক সন্তান পাগল, সেই পাগল শিকল দিয়া বাঁধতে হয়, লোক রেখে খাবার দিতে হয়, এতটা বিশৃঙ্খল পরিস্থিতি। সবাই বলে, মা আপনি দোয়া করেন মরে যান, একটা শান্তি। মা বলে, আমি বলতে পারবো না। খবর পাইলাম মারা গেছে, বেশ বয়স হয়েছে, লোক রাখছে, কেউ থাকে না। এক লোককে রাখছে, বললো তোর জায়গা দিব, কেরানীগঞ্জে কয়েক কাঠা জায়গা দিব, ওর খেদমত কর। ফ্যামিলির কেউ করে না। সেই পাগল যখন মরল, সবাই খুশি মহল্লা, যাক একটা কষ্ট গেছে। মা কান্দে, আরে আমার বাবা নাই। কি আশ্চর্য কথা! মা বলে, আমার বাবা নাই, এই এত কষ্ট দিছে সেই বান্দা, তারপরেও বলে আমার বাবাটা নাই। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোদেরকে লালি পালি, এই জন্য তোদের জন্য আমার বড় মায়া। যখন ভুল বিচ্যুতি করে ফেলবা না, আমার ডাক দিবা, রব্বি, হে আমার পালনেওয়ালা আল্লাহ, ইগফির, আমি তো ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন।
নিজেই শিখিয়ে দিচ্ছেন। ওয়ারহাম, শুধু মাফ করে দিয়েন না। বাচ্চা যখন ভুল করে মা দৌড়ে যায়, ভয় পাইছে, শুধু কি বলে এই যে আমি পাশে আসছি এই বলে না, কোলে নেয়। পাশে আসছি এই বলে না, কোলে নেয়, জড়ায় ধরে, থুতনির নিচে দিয়া চাপা দেয়, বুকের সঙ্গে জড়া বাচ্চার কলিজাটা ঠান্ডা করে দেয়। আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন। খালি মাপ চেয়ে বসে থাকবা না, ইগফির বলো, ওয়ারহাম, আয় আল্লাহ মাফও করেন, আপনার রহমতের কলি নিয়ে আদরও করেন। কি আশ্চর্য কথা! শুধু মাপ না, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, আয় আল্লাহ মাফ করেন আবার আদর করেন। ওয়ারহাম, আল্লাহ ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনার মতো মায়াওয়ালা পৃথিবীতে কেউ নাই। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কে? কোরআন শরীফে নিজেই শিখিয়ে দিচ্ছেন। এই জন্য এক বুজুর্গ বলছেন, বাজ আ হর আঁচে হস্তি, বাজ আ গর কাফেরো গবরো বুত পরস্তি, বাজ আ ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, সদবার আগার তওবা শিকস্তি, বাজ আ বান্দা ফিরে আয়, ফিরে আয়, আল্লাহ তোরে মাফ করে দিবে। আয় বান্দা বলে আমি তো অনেক ভুল করছি, রব আয় বান্দা বলে আমি তো অনেক ভুল করছি, রব্বুল আলামিনের দরবার থেকে বলে আয় মাফ করে দিব। বান্দা বলে আমি তো অনেকবার তওবা করে ভঙ্গ করছি, আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে আয় ভঙ্গ করলে আবার তওবা করে আমি আবার মাফ করে দিব। বান্দার পক্ষ থেকে আওয়াজ আসে আমি তো মূর্তি পূজা করে ফেলছি, আমি তো শিরিক কুফরি করে ফেলছি, আমি তো নাস্তিক মুরতাদ হয়ে গেছি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, বাজ আ ফিরে আয়, আমি আল্লাহ তোরে এখনো মাফ করে দিব। যা কিছু হয়েছে মাফ করে দিব। আয় আমার ভাই, দরকার একটু হিম্মতের, দরকার একটু আল্লাহর দিকে চাওয়ার, একটু ফিরার, একটু ভাবার। হায় ভুল তো বহুত করে ফেলছি, पीने को तो बेहिसाब पी ली, अब है रोजे हिसाब का धड़का। আহা নষ্টামি তো অনেক করলাম, একটু জীবনটাকে আল্লাহর দিকে ঘুরাই তো দেখি তো ভালো লাগে কিনা। ভারতের জাতীয় কবি জিগর মুরাদাবাদী, সারা জীবন মদে অভ্যস্ত লোক, হঠাৎ এক সময় মনে পড়ছে অভ্যস্ত লোক, হঠাৎ এক সময় মনে পড়ছে যে চলো একটু ভালো হই। কেমনে ভালো হবেন? হাকিমুল উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মজজুবের সঙ্গে দেখা হয়েছে, বলল যে তোমার হুজুরের কাছে একটু যাইতে চাই। তিনি তো বড় খুশি, হ্যাঁ হ্যাঁ চলো। বলল খাজা সাহেব শুনেন, আপনি যেহেতু জেন্টলম্যান, আমিও জেন্টলম্যান, বিষয়টা বুঝবেন, আমি তো মদে অভ্যস্ত লোক, এত লম্বা সময় তো মদ ছাড়া থাকতে পারবো না। হুজুরের সঙ্গে দেখা করতে যাব, শর্ত হইল মদের বোতল সাথে থাকবে। এত লম্বা টাইম মদবিহীন থাকতে পারি না আমি। খাজা সাহেব বললেন এটা কেমন কথা বললেন, একজন আলিমের নিকট আপনি মদের বোতল নিয়ে যাবেন, এটা তো হয় না। জিগর মুরাদাবাদী বলল না হইলে আমিও যেতে পারবো না। ঠিক আছে, আমরা তো এইরকম ফতোয়াই দিতাম, এরকম না? আর মনে করতাম ওই লোক এতদিন যাই ছিল এইবার নাস্তিক হয়ে গেছে। এইবারের এই কথায় আমাদের অনেকের ফতুয়া নাস্তিক আর কাফের একদম পানিবাদ, ডেলি হইতে থাকে। কেউ নাস্তিক হয়ে যায়, কেউ কাফের হয়ে যায় ডেলি। হযরত থানবীর নিকট উনি গেলেন, খাজা সাহেব বললেন জিগর আসতে চেয়েছিল। ভাই জাতীয় কবি, ভারতের মতো জায়গা তো, কিন্তু হুজুর মদের বোতল নিয়ে আসতে চেয়েছি, তারপর আমি নিষেধ করে দিছি। হযরত থানবী বললেন খাজা সাহেব আপনি এতদিন থাকেন, দিন সম্পর্কিত কিছুই শিখলেন না, কিছুই জানলেন না। আমার নবী যদি ইহুদি খ্রিস্টানের মেহমানদারি করতে পারেন, আমি আশরাফ আলীকে আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করতে পারি না? আমার ভাই জিগর মুরাদাবাদ একজন মুসলমান, মদের বোতল নিয়ে আসবে, মসজিদে প্রবেশ নিষেধ, মাদ্রাসায় প্রবেশ নিষেধ, মদের বোতল নিয়ে আশরাফ আলীর ঘরে ঢোকা তো প্রবেশ নিষেধ না? এটা তো মসজিদ মাদ্রাসা না। স্বামী স্ত্রীর জীবন যাপন মসজিদে জায়েজ নাই, ঘর বাড়িতে থাকতেছে না মানুষ। মসজিদের পবিত্রতা, মাদ্রাসার পবিত্রতা, খানকার পবিত্রতা এটা একরকম, ঘর বাড়ির বিধান। মসজিদের ভিতর তো পেশাবখানা পায়খানা বানানো যায় না, এটা তো বাইরে বানানো লাগে, কিন্তু আমাদের ঘর বাড়িতে কি নাই? আছে, অনেক বিষয় আছে। তো উনি আসতো, আমার ঘরে আসতো, আমি মেহমানদারি করতাম। খাজা সাহেব ভাবলেন যে এই কথা তো আমার জানা ছিল না, আমি জিগরকে পাই কোথায়? বেশ কিছুদিন পর আবার দেখা,
ভাই আপনি যাইতে চাইলেন আর আমি আপনাকে এভাবে নিষেধ করে দেয়াতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভীর মতো হুজুর আলেম আল্লাহওয়ালা তিনি আমাকে ধমকাইলেন এবং বললেন আমার নবী যদি ইহুদি খ্রিস্টানের মেহমানদারি করতে পারে আমি আশরাফ আলীকে আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করতে পারি না। খাজা সাহেব আপনি অন্যায় করছেন। এইটুকুন কথায় খাজা সাহেব শুনেন আমি হযরতের কাছে যাব, মদের বোতল ছাড়াই যাব। কাজ শুরু হয়ে গেছে। হেদায়েত পৃথিবীর কারো হাতে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক নবীকে বলেন আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হ্যাঁ, চাওয়া আপনার দায়িত্ব, দাওয়াত দেওয়া আপনার ডিউটি, হেদায়েত দেওয়া আমি আল্লাহর ডিউটি, আমি দিব। গাছ লাগাবেন আপনি, ফল দিব আমি। জিগর যাবে কেমনে, মদের বোতল সহ না মদের বোতল ছাড়াই? আল্লাহ, কাজ তো হয়ে গেছে। হযরত থানবীর নিকট গেলেন, বসলেন। হযরত থানবী তো থানবী, যে যত বড় আলেম হয়, আল্লাহ ওয়ালা হয়, তার আখলাক তত বড় হয়। সাধারণ মুসলমান দেখলেও আল্লাহ আমার ভাই। সাধারণ মুসলমানের ভিতরেও তাওহীদের খুশবু দেখেন। আর যত ছোট হয় মোল্লা তত দেখে এ তো 14 বার নাস্তিক হয়েছে, 100 বার কাফের হয়েছে, ও তো বহুত আগেই কাফের হয়ে গেছে। যেমন ছোট ডাক্তারের কাছে গেলে বলবে আপনি 2 ঘন্টা পরে আসলেই কবরে চলে যাওয়া লাগতো, বলে না? আর 3 দিন পরে আসলে তো আপনি অন্ধ হয়ে যেতেন, আর 2 দিন পরে আসলে আপনার কিডনিটা ধ্বংস হয়ে যেত, আর কয়েক ঘন্টা পরে আসলে তো এখানে লাশ আসতো। আর যত বড় ডাক্তারের কাছে যাবেন, আহা বলবো আরে ভাই বসেন, আল্লাহর রহমতে এ ব্যাপার না, আল্লাহ পাক দয়া করলে সুস্থ হয়ে যাবে। কি বেড়াল ABM আব্দুল্লাহর নিকট আমি আমার বাচ্চাকে নিয়ে গেলাম। আমাদের প্রাইম মিনিস্টারের পার্সোনাল ডাক্তার, বাংলাদেশের সবচেয়ে বড় একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ। তো রোগীর সমস্যা অনেক, ঔষধ দিল সামান্য। উনি বললেন যে সামান্য দিলাম, এই কয়েকটা টেস্ট করে আসেন। তো আমি টেস্ট করে যাওয়ার সময় একটু দেরি হয়েছে, গিয়ে বললাম স্যার আপনি সামান্য একটু ওষুধ দিচ্ছেন, এতেই তো মাশাআল্লাহ অনেক ফায়দা। বললেন কিসের সামান্য? ওষুধ কি মানুষে বেশি খায়? আমি ওনার সামান্য বলছিলাম। বলো কিসের সামান্য? মাশাআল্লাহ অল্প একটু ওষুধ দিলেন। আরেক রুগী নিয়ে গেলাম, ডাক্তার প্রাণগোপাল দত্ত, আল্লাহ ভাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বড় বিজ্ঞ একজন পণ্ডিত, মস্ত বড় একজন ডাক্তার। আমি ওনাকে বারবার বলছি আমি আপনার জন্য দোয়া করি। মুসলমান হওয়ার দোয়া তো বললে কষ্ট পাবেন, বললাম দোয়া করি আল্লাহ আপনার দুনিয়া আখেরাতে আপনাকে সুখী বানান। ওটার ভিতরে মেডিসিন আছে না? আছে না? আছে। বুঝ করে দিতে হবে তো রুগী অনুযায়ী। 3 জায়গার রুগী, ডাক্তার বলল অপারেশন লাগবে। ওনার কাছে গেলাম রুগী নিয়ে, উনি তখন পিরিটন ঔষধ 2 টাকা পাতা, বললেন 3 মাস খাবে। ট্যাবলেটের 1 পাতা 2 টাকা, 3 মাস খাবে। সেই 3 মাস ওষুধ খাওয়ার পর আজকে 15-16 বছর ওই রুগীর অপারেশনও লাগলো না। পাতা বললেন 3 মাস খাবে। ট্যাবলেটের 1 পাতা 2 টাকা, 3 মাস খাবে। সেই 3 মাস ওষুধ খাওয়ার পর আজকে 15-16 বছর ওই রোগীর অপারেশনও লাগলো না। ওই রোগের জন্য আর আলাদা ডাক্তারের কাছেও যাওয়া লাগলো না। ডাক্তার বড়, চিকিৎসা সহজ। আলেম বড়, চিকিৎসা সহজ। যত ছোট ডাক্তারের কাছে যাবেন, ওহো এক তো ওয়াক্তে নামাজে 2,88,00,000 বছর জাহান্নাম হইলে আপনার তো আর কিছু থাকবো না চলতে চলতে, ঠিক না? খামাখার আশা করে লাভ, কয়েক তো হুজুর হিসাব নাই। যার কাছেই যাবেন, আর যত বড় ডাক্তারের কাছে যাবেন, আরে তখন আল্লাহ এলিম তারা জানেন, রব্বুল আলামিনের রহমতের সাগর তারা জানেন। আরে বসেন তো মিয়া, আপনি আপনার গুনাহ নিয়ে টেনশনে আছেন। এক এক সাহাবাদের যুগে যে বেচারা উল্টা পাল্টা করছে, এক একজন পরে ইসলাম গ্রহণ করছে, ভালো হয়ে গেছে। এ আপনার সারা জীবনের পাপের চেয়ে এদের এক এক দিনের পাপ বেশি, কারণ তরবারি নিয়ে নবীরে তালাশ করছে। তরবারি নিয়ে খুন করার জন্য তালাশ করছে। কারে খুন করবে? নবীরে। ওই এক এক মুহূর্তের অপরাধী তো কত বড়, আল্লাহ সেগুলোর মাফ করেন নাই, সাহাবী বানায় দিয়েছে। এদের নাম নিলে এখন বলতে হয় রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আল্লাহও রাজি তারাও রাজি।
আল্লাহও খুশি, তারাও খুশি। হাকিমুল উম্মতের কাছে গেলে বড় মেহমানদারি। আচ্ছা, সেই বেচারার দিল আরো বড় হইল। বললেন, হযরত দোয়া চাই, আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন। আরে পাগল এখন হজও করতে চায়। সব মুসলমানের অন্তরে কাবার মহব্বত আছে, সমস্ত মুসলমানের অন্তরে নবীজির রওজায়ে পাকের মহব্বত আছে। এটা কুদরতি ভাবে, এটা জন্মগত ভাবে। একটু ঢং করে, একটু জোরে, একটু যদি একা একা ভাবে চোখে পানি রাখতে পারেন, আল্লাহ আমিও দেখতে পারবো কাবা। কাবা सुनते हैं कि काबा घर है बड़े दाता का रियाज, जिंदगी है तो फकीरों का भी फेरा होगा। আমার মাওলার নাকি একটা ঘর আছে দুনিয়াতে। আমার ছোট বাচ্চা সে শুনে কাবা আল্লাহর ঘর, সে বলে টোক্কা দিলে আল্লাহ বাইর হবেন? বড় মুশকিল। আল্লাহর ঘর শুনছে, এখন সে বলে টোক্কা দিলে কি আল্লাহরে দেখবো? বললাম আল্লাহ তো থাকেন না এখানে, তো আল্লাহ কই থাকেন? আল্লাহ আল্লাহর আরশে থাকেন, তো কেমনে দেখবো আল্লাহরে? বড় মুশকিল। বললাম জান্নাতে গেলে আল্লাহরে দেখবো। বলে তাহলে নবীজির রওজায় গিয়ে টোক্কা দিলে নবীজিরে দেখা যাবে? ছোট মানুষ টোক্কা দিলে। বললাম নবীজির টোক্কা দেওয়া লাগে না, নবীজিকে সালাম দিলে নবীজি শুনেন এবং উম্মতের সালামের তিনি উত্তর দান করেন। ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি, আমার উম্মত তুমি আমার কাছে চলে আসছো। জিগার মুরাদাবাদী বলল, হযরত দোয়া চাই আল্লাহ পাক যেন আল্লাহর ঘরের হজ নসিব করেন। আচ্ছা, হযরত থানিবু বলেন ইনশাআল্লাহ হো জায়েগা, আল্লাহ পাক তৌফিক দিবেন। বললেন হযরত দোয়া চাই আল্লাহ যেন দাড়ি রাখার তৌফিক দেয়। হাজি ভাই কার মুখে কিসের কথা? হযরত বলেন ইনশাআল্লাহ ইয়ে ভি হো জায়েগা। হযরত দোয়া চাই আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন। আরে ভাই আল্লাহ যখন এইদিকে আনছে বুঝতে হবে কদম ইয়ে খুদ নেহি উঠতে উঠায়ে যাতে হ্যাঁ। কেউ আল্লাহর ঘরে আসে না, আল্লাহ আগে নিজের প্রেম ভালোবাসা ভিতরে দেন, দিয়ে তারে পাগল বানায় মসজিদে নিয়ে আসেন। তুমি আসো নাই, তোমাকে আনা হয়েছে। ইয়ে ভি হো জায়েগা। এইবার দাড়ি রাখছেন, দোয়া দায়ী নিয়ে গেলেন। অনেক আগের ছন্দ, ওনার নিজের লেখা, জিগরের নিজের আয়না দেখে দাড়ি উঠছে একটু একটু, এখন নিজের লেখা কবিতা নিজেই পড়ে। চলো দেখ আয়ে তামাশা জিগর কা সুনা হয় ও কা। মুসলমান মুসলমান লাগে, মদ বন্ধ, মদ টদার খায় না। মুশকিল। কয়েকদিন পরে অসুস্থ হয়ে গেছে। জাতীয় কবি অসুস্থ, ভারতের ডাক্তারদের বোর্ড বসছে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল মদে অভ্যস্ত লোক দীর্ঘকাল এভাবে জীবন কাটছে, হঠাৎ ব্রেক দেওয়াতে তিনি এভাবে অসুস্থ হয়ে পড়ছেন। বাঁচতে হইলে এই কয়দিন এভাবেই চলবে, মদ খাইয়াই বাঁচা লাগবে। কারণ জীবনের গতিটাই এরকম হয়ে গেছে। দেখবেন গাড়িতে চললে, যখন চলন্ত অবস্থায় গাড়ির আওয়াজ, মোটর, ইঞ্জিন, ঝাঁকি, কারো যদি ওই ঝাঁকি ইঞ্জিনের মধ্যে ঘুম আসে, থামলে ঘুম একটু বেশি আসার কথা না? থামলে ঘুম ভেঙে যায়। আরে বাবা এখন তো আরো ভালো করে ঘুম আসবে না, ঘুমটা ওই গতির সঙ্গে মিলে গেছে, ঝাঁকি খাবে, আওয়াজ হবে, ঘুম অভ্যস্ত হয়ে গেছে। ইঞ্জিন মোটরের আওয়াজ এরকম গতির সঙ্গে, থামলে ঘুম ভেঙে যায়। এখন ওনারও জীবন উল্টাটাই হয়ে গেছে, থামাতে এখন অসুস্থ হয়ে গেছে। ওনাকে বলা হইলো বাঁচতে হইলে মদ পান করতে হবে। আজীব কথা, তওবা করলাম আবার মদ। উনি অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে বলতেছেন, আগার মাই পিতা রহুঙ্গা কব তক জিতা রহুঙ্গা। ডাক্তাররা আবার যদি বোতল টানতে শুরু করি কতদিন বাঁচবো? বললেন তার তো কোনো গ্যারান্টি নাই, বাঁচতে পারেন 2-4 মাস 6 মাস, শরীরের কন্ডিশন যা। বললেন না, আমি তো আর বাঁচতে চাই না, মদের বোতল মুখে নিয়ে আর বাঁচতে চাই না। মরলে এখন মরবো, ছাড়ছি তো ছাড়ছি, অপরাধের জগতে আর যাব না। আমি আল্লাহকে খুশি করে এখন মরতে রাজি, মদ খায়া বাঁচতে রাজি নেই। আশ্চর্য কথা। তাহলে আপনার মৃত্যুর জন্য আপনি দায়ী, ওকে দস্তখত নিয়ে যান। এক হসপিটালে নামি দামি আমার আম্মা আইসিইউতে ছিলেন, এখন লাইফ সাপোর্টে নিবেন। বললাম কি লাভ? বললাম কি লাভ? বললো ওনার যে পরিস্থিতি, লাইফ সাপোর্টে না নিলে আমরা ওনার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। বললাম লাইফ সাপোর্ট নিলে গ্যারান্টি আছে? নাই। তো লাভ হইলো কি? বাইরেও গ্যারান্টি নাই, ভিতরেও গ্যারান্টি নাই।
বললো যদি লাইফ সাপোর্টের না দেন আপনি দস্তখত দিতে হবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার জন্য আমি দায়ী, আপনি বলতে হবে। বললাম ঠিক আছে আমি দিব, লাইফ সাপোর্টের না নিলে আমি দায়ী। লাইফ সাপোর্টের নেওয়ার সময় আপনারা সাইন করে নেন, লাইফ সাপোর্টের মারা যাবে না, আমরা দস্তখত দিলাম। বললো না এটা দিতে পারবো না। বললাম ওখানে যদি মারা যায় ওখানে দায়ভার কি আপনারা নেবেন না আমার? বলে আপনারই। লাভ কি হইলো? ভিতরে মরলো আমার, বাইরে মরলো আমার, খামাখা দিলাম না লাইফ সাপোর্টে। পরামর্শ করে আল্লাহ বাঁচাইছেন, এখন সুস্থ আছেন, দাওয়াত সাওয়াত খায়, আত্মীয় স্বজনের বাড়িতে, বোনদের বাড়িতে বেড়াইতে যায়, পুরা সুস্থ মাশাআল্লাহ, পুরা সুস্থ মাশাআল্লাহ। সেই বেচারা বললেন ওকে আল্লাহ ভরসা, মরলেন না। আল্লাহ পাক বললেন এত বড় কথা যে বলতে পারে তারে মেরে ফেলবো আমি? আল্লাহু শাফি বলে না, আল্লাহ শিফা দেন, সুস্থকরণের মালিক তো আল্লাহ। এত বড় কথা আমার বান্দা শুনাইছে, মদ খেয়ে বাঁচবে না, এক্ষণ মরে যাবে, আমি মেরে ফেলবো? বিশ্ববাসী কি সবক পাবে, দুনিয়াওয়ালারা কি সবক পাবে? মদ ছাড়াই আল্লাহ পাক জিগর মুরাদাবাদীকে সুস্থ করে দিচ্ছে। দাড়িওয়ালা, এবার নামাজওয়ালা, কয়েকদিন পর গেছে আল্লাহর ঘর দেখতে হজে। কি ভাইরা, একটা একটা শুরু হয়েছে না? কিছুদিন পর আসছে, কয়েক বছর পর ওনার যখন ইন্তেকাল হবে, আলেম ওলামারা দেখে বলছেন মৃত্যুর পূর্বেকার যে অবস্থা, আলামাত ইত্যাদি দেখলে মনে হয় জিগর মুরাদাবাদী ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে। সারা জীবন যার মত, সেই বেচারা আহা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে। আমার ভাইয়েরা, যে যত বড় ভুলের মধ্যে আছি, আল্লাহর কসম আমি আল্লাহর ঘর মসজিদে বলছি, আমার আপনার গুনাহ যত বড়, সারা পৃথিবীর মানুষের গুনাহ একত্রিত করার পর আল্লাহর রহমতের সাগরের সামনে এক ফোঁটার বরাবর না। সারা পৃথিবীর মানুষের পাপ আল্লাহর রহমতের সাগরের একটা ফোঁটার বরাবর হবে না, এত বড় সাগর। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি ভারতবর্ষের সেরা আলেম, মস্ত বড় প্রসিদ্ধ। এই ওনার জগতে, ওনার জীবদ্দশায় পৃথিবীতে ওনার চেয়ে বড় আলেম ছিল না। নাম কি? রশিদ আহমদ গঙ্গুহি, দেওবন্দের মুরব্বী আলেম। রশিদ আহমদ গঙ্গুহি দেওবন্দের মুরব্বী আলেম, দারুল উলুম দেওবন্দের। হযরত বলতেন কি জানেন? আল্লাহর কসম এলেমের এক হরফ আমি শিখতে পারিনি। বলেন তো বলেন, আবার আল্লাহর কসম করে বলেন, এটা কোনো কথা হইল? আল্লাহর কসম এলেমের একটা হরফ আমি শিখতে পারি নাই। মিথ্যা কথার মতো লাগে কিনা? মিথ্যা না, সত্য। কেমনে শুনেন? এক বেচারা গ্রামের লোক, কৃষক, একদম গরিব মানুষ, কোনোভাবে ছেলে বিদেশ গেছে, বাবাকে বলছে বাবা আপনার নামে একটা অ্যাকাউন্ট করেন, আমি টাকা পাঠাবো। বাবার তো কলিজা বড় হয়ে গেছে, আল্লাহ আমার আজকাল ব্যাংকেও যাতায়াত, অ্যাকাউন্ট করছে, ছেলে টাকা 10,000 পাঠাইছে, পুরা মহল্লা গরম। সেই লোক আমি আজকাল ব্যাংকে যাতায়াত করি, চেক দিছে, ব্যাংকে যায়, এর কাছে বলে ওর কাছে বলে দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে আনে। কি ব্যাপার? ছেলে টাকা পাঠাইছে। ভিতরে ফুলতে ফুলতে একদম ডোল হয়ে গেছে। ব্যাংকের গেটে গেলে বললো একটু পরে যান। কি ব্যাপার? বললো টাকা আসছে তো ব্যাংকের, টাকাগুলো নিয়ে নে। কোনগুলো টাকা? এই যে বস্তা ভরে নিচ্ছে এগুলো টাকা। এই লোকের তো মাথায় চক্কর দিছে, বস্তায় বস্তায় টাকা, সারা জীবনে শুনছি, ব্যাংকে তো এসে দেখি সত্যি এইরকম বস্তা বস্তা টাকা ব্যাংকে যায়। যাক, চেক লিখবি কিভাবে জানে না, আশপাশের লোকদেরকে দেখে লেখে। একজনে লিখছে 5 লাখ টাকা মাত্র, 10 লাখ টাকা মাত্র। তার তো মাথা আরো চক্কর দিছে, এত বড় বড় অঙ্কের টাকা মাত্র হয় কিভাবে? সে নিজেরটা নিজে বুদ্ধি করে লিখছে 10,000 টাকা কিছুই না। মাত্র জায়গায় কি লিখছে? কি লিখছে? ব্যাংকে আসার আগে কি কিছুই না ছিল না অনেক কিছু ছিল? বিশাল ব্যাপার। 10,000 টাকা উঠাইতে যেতেছে, 10,000 সোজা কথা। কিন্তু ব্যাংকে এসে যখন টাকা দেখলো
10 লাখ মাত্র দেখলো, 5 লাখ মাত্র দেখলো, ওই লোকের এখন পোল্ট্রি নিয়ে বলে কি 10,000 টাকা কিছুই না। ঠিক বান্দা যখন নিজের গুনাহ দেখে, বিশাল গুনাহ, জানেন হুজুর কি কি পাপ করছি, দুনিয়ার কিচ্ছু রাখি না, আরো বিশাল গুনাহ হুজুর, সারাটা জীবনই গুনাহ। বুজুর্গানি দিন বলেন, তুমি হইলা ব্যাংকে যাওয়ার আগে 10,000 টাকাওয়ালা গরিবের মতো, তুমি এখনো যাও নাই। যদি রব্বুল আলামিনের রহমতের সাগর দেখে পেল, বলবা আল্লাহর রহমত এগুলো। হযরত ওমর বলেন, আমি যদি আল্লাহর রাগ গোসার দিকে তাকাই, মনে হয় খবর আছে, আল্লাহর যে রাগ, মনে হয় ওমর ধরা খাইছে। কেউ যদি আটকা না পড়ে, ওমর আটকা পড়বে। আর যদি আল্লাহর রহমতের দিকে তাকাই, আমার মনে হয় রব্বুল আলামিন ওমরকে মাফ করে দিবেন। এত রহমত। কোন বেচারা গোসল করবে, পুকুরের সামনে গিয়ে দাঁড়ায় টেনশন করতেছে যুক্তির আলোকে, এই গোসল, এই পুকুরে আমার আব্বা, দাদা, চাচা, চাচাতো ভাই, খালা, খালু, এই বাড়ির চতুর্পাড়ের লোক কি পরিমাণ গোসল করছে, কত বাচ্চার পেশাব পায়খানা ধুইছে, কত মানুষের গোসল ফরজ ছিল এই পুকুরে করছে, আর জানি পুকুরের ক্ষমতা আছে কিনা, এই পুকুর জানি আর পাক পবিত্র বানানোর ক্ষমতা আছে কিনা। কি বলেন, আছে না নাই? কত বেচারা, কত পারবে? আল্লাহ পাক বলেন, আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এই পৃথিবীতে আসমান থেকে আমি পানি পাঠাইলাম, পবিত্র না, পবিত্র। তাহুর মানে মুতাহহির, মিরারান কাসীরান গায়রা মাহদুদ, শুধু পাক না, কিয়ামত পর্যন্ত যারে পাবে তারে পাক বানিয়ে দিবে। যেই না পাক নামবে তারই পাক, যারাই পাবে। কিন্তু পুকুরকে যদি জিজ্ঞাসা করেন, নদীকে যদি জিজ্ঞাসা করেন, বুড়ি গঙ্গা শীতলক্ষাকে যদি জিজ্ঞাসা করেন, ঢাকাবাসীর পেশাব পায়খানা তো তোর পেটে পড়ে, এত মানুষ সব নাপাকি ঢালে, তোমার কি অবস্থা? বলবা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আগের মধ্যে আছি, আমি পবিত্র আছি। আপনার দরকার হয়ে আসেন, আপনাকে পবিত্র বানিয়ে দেই, আমি আগের মতোই থাকবো। রব্বুল আলামিনের রহমতের সাগর এত বড়, গুনাহ যতই হোক আল্লাহর রহমতের সামনে সেটা কিছুই না। সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি এলেম শিখতে এলেমের সাগরের পাড়ে এইবার বলে, লা ইলমা লানা, ফেরেশতারা বলছিল না, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, কি বলো? মানুষ বানাইতে চাই। বলল, এগুলো ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তসবিহ যা লাগে আমরা পাঠ করে দিই। আল্লাহ, কি লাগবে আপনার? তসবিহ লাগবে, সেজদা লাগবে, আমরা করি। এই মানুষ বানাবেন? আল্লাহ পাক দেখলেন যে জিজ্ঞাসা করলে তো তাদের জিহ্বা বড় হয়ে গেছে, নিজের সিনিয়র সম্পর্কে মতামত দিতে গিয়া এরা সীমা লঙ্ঘন করে ফেলতেছে। তোমরা ফেরেশতা হইতে পারো, কিন্তু আদম জাতি মানব জাতির চেয়ে সম্মান বেশি না, তাদের সম্মান মর্যাদা তোমাদের চেয়েও বেশি। আল্লাহ একদম থামাই দিলে, চুপ, একটা কথা বলবে না, মানব জাতি সম্পর্কে তোমাদের সীমা লঙ্ঘন। আল্লাহ ধমকের চোটে ফেরেশতারা বলল, ক্বালু সুবহানা লা ইলমা লানা, আল্লাহনা লা ইলমা লানা, আল্লাহ আপনি পাক পবিত্র, এলেম কালাম নাই তো বলতে গিয়ে বেশি বলে ফেলছে। লা ইলমা লানা, কিচ্ছু নাই এলেম টেলেম। আল্লাহ পাক বলবেন, এত কিছু শিখাইলাম, আবার এখন বলো লা ইলমা লানা, কোনো এলেম নাই, আবার ধমক খাবেন না আলাদা? সাথে সাথে আবার সেটার জবাব দিছেন, ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখাইছেন এটা আছে, ওটা বলি নেই। 6 উসুল ঠিক আছে, আর বাইরে যেটা করছে ওটা ভুল। 6 উসুল পর্যন্ত বয়ান করতে বলছে, বেশিটা বললি কেন? না, আর বলবো না জীবনে, 6 পর্যন্ত বলবা, তবলিগ করবা, 6 বলবা, যে আলেম না 6-এর ভিতর থাকবা। রব্বুল আলামিন ধমক দিয়ে থামাই দিছেন, লা ইলমা লানা। ফেরেশতারা আল্লাহর এলেম এর কোনাকানি দেখা শুরু করছে, লা ইলমা লানা। হযরত রশিদ আহমদ গঙ্গুহি আল্লাহর এলেম পড়তে জানতে দেখলো, আল্লাহ এত এলেমের সামনে আমি যা পড়ছি ওটা এক হরফও হয় নাই। সুতরাং আমার ভাইয়েরা, আমি বলতে চাই শুধু এই কথাটা, আমার আপনার কাছে আমার আপনার গুনাহ অনেক বড়, এটা হওয়া উচিত।
নিজের জায়গায় এটা বড়, আমি বড় পাপিষ্ট, এটা ভাবা উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাও ভাবা আল্লাহর রহমতের সামনে এটা কিছুই না, এটাও ভাবা উচিত। এই দুইটা মিলে ঈমান। কারণ যদি বলি এত বড় গুনাহ করে ফেলছি আর তওবা করে কি হবে? হাতির কানের কাছে এসে একটা মাসি বলে, জনাব মাফ করে দিবেন, কি আপনার পিঠের উপরে কিছুক্ষণ বসছিলাম, আমার ওজনে জানি আপনার কত কষ্ট হয়েছে। হাতি বলবে যে কখন আসছো, কখন বসছো, আমি তো কিছুই জানি না, আমার তো এত টেরও পাই নাই। রব্বুল আলামিনের কাছে কেউ যদি বলে, আল্লাহ আমার এতগুলো গুনাহ আপনি কি মাফ করতে পারবেন? কষ্ট হয়ে যাবে আল্লাহ, কি আল্লাহর কষ্ট হয়ে যাবে? রব্বুল আলামিন বলে, আমারে আর কি দেখবা, তোর বাড়ির পুকুর দেখ, তোদের বুড়ি গঙ্গা দেখ, বঙ্গোপসাগর দেখ, সারা পৃথিবীর পানিগুলো দেখ, এদের কি দিয়েই তো রহমত বুঝতে পারো, আয় আমি আল্লাহ তোর এক্ষুনি পবিত্র বানাই দিব। এই জন্য আমার ভাই, আল্লাহ আমাদেরকে সেখান থেকে ওয়াদা করে পাঠাইছেন এই দুনিয়াতে যে যাবা বাজার সে গুজরা হুঁ, খরিদার নেই হো, ট্রানজিটে আসি, দুবাই নামছি, দুবাই থাকতে আসি নাই, আরেক দেশে যাব। জান্নাত থেকে আসছি দুনিয়ায়, আবার জান্নাতে যাব। তাহলে দুনিয়াটা কি স্থায়ী ঠিকানা না ট্রানজিট? মধ্যখানের কিছুদিন, অল্প অল্প কিছুদিন ছিলাম জান্নাতে, আবার যাব কোথায়? ইনশাল্লাহ আবার জান্নাতে। কিন্তু যদি ডান বাম করেন ট্রানজিটে থেকে যাবেন। এইবারই কিছুদিন আগে আমাদের হযরতওয়ালা সহ উমরা আসতেছি আমরা, অনেক সাথী এয়ারপোর্টে, এক বেচারা যাওয়ার সময় শুরু টাকা ভাঙ্গা, অনেক ধনী মানুষ, ছেলে মেয়ে হয় নাই, স্বামী স্ত্রী দুইজন গেছে, এয়ারপোর্ট থেকে টাকা উড়ান শুরু খাইছে, কিনছে, যা কত বস্তা হয়েছে এই সাথীর নামে এক ব্যাগ, এর নামে শেষমেশ 18 কেজি আরো বেশি। শেষ এয়ারপোর্টে আইসা আমি ভাগযোগ করে কোন রকম বাঁচাইলাম। বুকিং দেওয়া শেষ, বিমান ছাড়বে, শুনছে টিকিট করলে আর বোর্ডিং পাস পাইলে আর চিন্তা নেই। আমিও তো শুনছি বোর্ডিং পাস পাইলে এয়ারপোর্টের ভিতরে ঢুকলে এরে ছাড়া বিমান আর ছাড়বে না, আমরাও ছোটবেলায় শুনছি। কিন্তু এইবার একটা ব্যতিক্রম ঘটনা দেখলাম। এই বেচারা আল বাইক খেতে গেছে, টিকিট হাতি নিয়ে, বোর্ডিং পাস হাতি নিয়ে এয়ারপোর্ট জিদ্দা আল বাইক খেতে গেছে। সব মানুষ উঠে গেছে, আমরাও উঠছি। বিমানের ইয়ার সঙ্গে ছিল, বন্ধ টন্ধ করে এবার হাঁটাহাঁটি শুরু করছে। অনেকক্ষণ দেরি করলো, পরে জানতে পারলাম আমাদের কাফেলা 2 জন লোক স্বামী স্ত্রী রয়ে গেছে, এদেরকে খুঁজে পায় নাই। ওই বিমান মাঠের মধ্যে এইবার দেখি গ্লাসে দেওয়া দুজন দাঁড়ায় রয়েছে। আরে বাবা মুশকিল, এদের ব্যাগ বুকু তো ভিতরে। আমি সাথীদেরকে বললাম ফোন করেন, ওনার টোকেন নাম্বারটা মেসেজ করে পাঠাইতে বলেন। এদেরকে বললাম ফোন করেন, ওনার টোকেন নাম্বারটা মেসেজ করে পাঠাইতে বলেন। ঢাকা আসলে কমপক্ষে টোকেন দেখে আমরা ব্যাগটা উদ্ধার করতে পারবো, একটু পরে তো মোবাইলও বন্ধ হয়ে যাবে। জলদি জলদি টোকেন পাঠাইলেন, কিন্তু টিকিটও হাতে, বিকি বোর্ডিং পাসও হাতে, আসতে পারছে। সবকিছুর একটা সীমা আছে। ওই সময় আলবাইক খাওয়াটা উচিত হয় নাই। ট্রানজিটে এসে যেই বেচারা আলবাইক খেতে বসবেন, জান্নাতের জাহাজ চলে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। আসছিলাম নিষ্পাপ, ঘুরো ঘাড়ো খাও, খাইতে বাধা নাই, পড়তে বাধা নাই, হাসতে বাধা নাই, অর্থে বাধা নাই, বাড়িতে বাধা নাই, গাড়িতে বাধা নাই, ওয়াল্লাহ কোনো বাধা নাই। কিসে বাধা? জান্নাতের নাম কাটবে যেই কাজে, জান্নাতের পয়েন্ট কাটবে যেই কাজে, ওই কাজটা করো না। কাটতে কাটতে শেষে তোমার নামটা যদি নীল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, তওবা করো। আল্লাহ বলেন আমি মেরামত করি। পয়েন্ট কমে গেছিল, কান্দো, আমি পয়েন্ট আবার আগের মতো বানাই দিব। সুবহানাল্লাহ। হাজার নাই, 80-90 নাই, 1000 ভুল হোক, তোমার আমল নামায় একদম হাজার হাজার পৃষ্ঠা গুনায় ভরে গেছে, তওবা করো, আমি আল্লাহ সব সাদা বানাই দিব। কিন্তু খাতা তো রয়েছে, পৃষ্ঠা সাদা। কি ভাই, আমল নামা আছে না, লেখাগুলো সাদা। চায়নার এক ধরনের কলম বের হয়েছে, এক পাশ দিয়ে লিখবেন লেখা উঠবে, আর এক পাশে একটা কেমিক্যাল দিয়ে মুছবেন, লেখা সাদা হয়ে যায়, পৃষ্ঠা আবার সাদা। কিয়ামতের দিন যদি ফেরেশতা বললেন যে আল্লাহ আমার কাছে একটা ভলিউম আছে, খোলো, ফেরেশতা খুলে দেখলো, কিরে ভলিউমের লেখা গেল কই? বলবো লিখছিলাম, আল্লাহ মনে হয় মাফ করে দিছে। আল্লাহ বলেন না তো, এটা আমার বান্দার অপমান। ফেরেশতা এরকম ভাবে তাকাবে, হ্যাঁ ছোটকালে শয়তানা ছিল, বুড়াকালে হজ করে ভালো হয়ে গেছে। বড় মুশকিল। নাতি যদি দাদারে জিজ্ঞাসা করে, দাদা তুমি নাকি ছোটকালে প্রেম করছিলা, মানিজ্য থাকে বলেন তো? দাদা তুমি নাকি অমুক জায়গায় বিয়ে করতে গিয়ে মাইর খাইছি, দাদা তুমি নাকি অমুক জায়গায় বিয়ে করতে গিয়ে মাইর খাইছিলা, অসম্মান না?
জান্নাতি একজন মানুষ জান্নাতে রওনা হয়েছে, একজনে বলে শুনেন জান্নাতে তো যান, উল্টা পাল্টা নাকি করছিলেন, অসম্মান না? আল্লাহ বলেন আমি কোনো স্মৃতি রাখবো না, কোনো মেমোরিতে কিছু থাকবে না। 1 নম্বরে আমল নামা সাদা, 2 নম্বরে ফেরেশতা রেডি হয়ে রেখেছিল ওর মেমোরি থেকে ডিলিট, 3 নম্বরে যে অঙ্গ গুনাহ করছিল সে অঙ্গ তার উপর খেপা, কিয়ামতে যায় আল্লাহর কাছে বলে দিও, আল্লাহ বলে দিলাম ওরে ভুলাইয়া। যে জমিনে গুনাহ করছিল জমিন বলে করবো নালিশ তোমার নামে, আল্লাহ বলেন ভুলাইয়া দিলাম জমিনকেও। কোনো স্মৃতি রাখবো না আমার বান্দা, কিন্তু একটা স্মৃতি আমল নামার খাতাগুলো সাদা, এইটা প্রমাণ করে কিছু ছিল। আল্লাহ বলেন এটা তো অপমান, আমি কিচ্ছু রাখবো না, ওই পৃষ্ঠাগুলোর মধ্যে চুপ চুপ আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে রাখবো। আমি রহমান, আমি রহিম। আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরার তৌফিক দান করেন। আমার ভাইয়ের, আমরা দুনিয়াতে আসছি দুনিয়াদারি করার জন্য না ইবাদত করার জন্য? ভাত তরকারি খাওয়া লাগবে না, কাম কাজ করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, সব করা যাবে, গুনাহ করবো না, এইটুকুন। নৌকা চলে কিসের উপর? এই জন্য বলে পানিরে বলে আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। পানি ভাই এত খাতির, একটু ভিতরে আসেন না। খাতির আছে বাইরে বাইরে। পানি ভাই আপনার সঙ্গে খাতির আছে ভিতরে ভিতরে না বাইরে বাইরে। যদি পানি সীমা লঙ্ঘন করে ভিতরে আসে, অল্প হলে বাটি দেয়া, বেশি হলে মোটর লাগা। শিপে জাহাজে কি বাটি দেয়া বালতি দেয়া পানি সরায়? পরে সরানোর জন্য আলাদা মোটর রাখে। খাতির আছে ভিতরে জায়গা নেই। দুনিয়া খাতির আছে ভিতরে জায়গা নেই। চলি তোকে দিয়া, খাই তোকে দিয়া, পরি তোকে দিয়া, ভিতরে আসবা না। এটা আমার আল্লাহর ঘর, এটা আমি আল্লাহর মহব্বতের ফুল বাগানের চাষ করি। আমি আমার মাওলাকে ভালোবাসি। কোনো পাপের জায়গা আমার ঘরে নাই। প্রকাশ্যে কোনো ছবি নাই, পায়জামা প্যান্ট পুরুষ মানুষের টাকনুর নিচে নাই, চেহারা নবীর বাগান, এখানে হাত দেওয়া দেই নাই, মা বোনদের অশ্লীল চাল চলন নাই, টেবিল চেয়ারে খাওয়ান নাই, দস্তরখান বিছিয়ে খাই। আর নবী যেভাবে খেতেন 2 হাত ধুই আগে, খাবার পরে 2 হাত ধুই, খাবার শুরুতে বিসমিল্লাহ বলি, খাবারের মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি, খাবারের পরে শুকরিয়া আদায় করি। আল্লাহর কসম, সনের ঘরও যদি হয় এই পৃথিবীর অট্টালিকার চেয়ে অনেক দামি ঘর। এটা দুনিয়ার জান্নাত। নেককার সন্তান, নেককার বাবা, নেককার স্বামী, নেককার স্ত্রী একে অপরকে সম্মান করে, শ্রদ্ধা করে, উপকার করে। স্বামী ইজ্জত করে স্ত্রীকে, স্ত্রী সম্মান করে স্বামীকে, একে অপরের কাজ আগায় দেয়। স্বামী উজু করতে গেলে বিবি যায় নামাজ আগায় দেয়। আবার স্ত্রী উজু করতে গেছে, স্বামী জানে আজকে নামাজের টাইম কম, যায় নামাজটা আমি বিছিয়ে দেয়, আমি বিছিয়ে দেয়। বেচারি উজু করে আসলেন, ওহো একটা কাজ আগায় রাখছে আমার স্বামী, যায় নামাজটা বিছিয়ে রাখছে। হাজার হাজার তাবিজ, স্বামী স্ত্রী ভালোবাসার মহব্বতে ওই তাবিজের চেয়ে একবার নামাজের যায় নামাজ বিছিয়ে দেন, পাওয়ার বেশি, কাজ বেশি লাগবে। উজু করতে গেছে গামছা তাহলে আগায় দেন, কাজ বেশি লাগবে। বাসার কাপড় চোপড়টা ভাঁজ করে দেন, কাজ বেশি লাগবে। বিছানা গুছান, কাজ বেশি লাগবে। মশারি টানান কিংবা মশারি খুলে ফেলেন, বাচ্চাকে গোসল করায় দেন, শুধু কাজ বেশি হবে না। প্রত্যেকটা আমল সুন্নত, প্রত্যেকটা আমল কি সুন্নত। আজকে মুসলমান তাবিজ বুঝে, মারামারি বুঝে, ঘুরতে যাওয়া বুঝে, কিন্তু ঝগড়াও বুঝে। 2 বিড়াল যদি ঝগড়া লাগে, উপর থেকে কিংবা দূর থেকে যে কোনো ভাবে একটু পানি ছিটিয়ে দেন, যেই পানি দোনো বিড়ালের গায়ে লাগবে, ঝগড়ার মাত্রা বহুগুণ বাড়বে। কেন? এই বিড়ালের কি হলো, গায়ে পানি পড়ছে, নিশ্চয়ই ওটা পেশাব করে দিছে। সেটা বলে আমার গায়েও পানি পড়ছে, নিশ্চয়ই সে পেশাব করছে। প্রত্যেকেই জানে আমি তো পেশাব করি নাই, তো পানি আসলো কোত্থেকে? নিশ্চয়ই সে পেশাব করছে। ঝগড়া হয়েছে, পেশাব করলি কেন? অবিশ্বাস। কিসের থেকে? অবিশ্বাস থেকে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। এবার বিড়ালের ঝগড়া সারাদিন চলে, বিশ্বাসই তো নাই। এই জন্য এক ঘরে ঝগড়া চলে, পাশের ঘরে মাঝে মাঝেই অট্টহাসি। এই ঘরওয়ালারা ওই ঘরওয়ালার কাছে জিজ্ঞাসা করলো, আপনাদের ঘরে যে মাঝে মাঝেই দেখি জোরে জোরে হাসাহাসি হয়, ঝগড়া টগড়া হয় না? বলে হয়তো সারাদিনই। আপনারা যে হাসেন, ও হাসি ওইটা নিয়ে ভাবছেন? হাসি মানে ঝগড়া লাগলে যার সামনে যেটা পাই আরেকজনে মারি। পাতিল পাই, জুতা পাই, ঝাড়ু পাই। মনে করে আমি মারলাম স্বামী, আমি স্ত্রীর গায়ে, যদি লাগলো গায়ে তাহলে আমি হাসি, ঝগড়ার থেকে ছুটি নেই।
আর যদি জানে আমি রাত গভীরে উঠলাম, আমার পাশের স্ত্রী নাই, কি ব্যাপার, চুপে চুপে গিয়া দেখি খাটের পাশে সেজদার মধ্যে পড়ে আসছে। আরে ভাই, আমি ভাবছি কই গেল, সেজদার মধ্যে তুমি পড়ে আসো। স্বামী স্ত্রী দেখলো আমার স্বামী কই, চুপচাপ দেখে পাশের রুমে খালি রুম, স্বামী বুক ভাসায় ফেলতেছে মুনাজাতে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করেন, আমার সন্তানদেরকে মাফ করেন, ঘরে শান্তি দেন, হালাল রুজিতে বরকত দেন, দুনিয়াও সুখের বানান, আখিরাতও সুখের বানান। দুই মুনাজাতে স্বামী স্ত্রীর অশান্তি বাড়বে না শান্তি বাড়বে? আমার ভাই, শান্তি বুঝি আমরা, সেই পথে না চললে শান্তি আসবে না। আল্লাহ আমাদেরকে যেই জন্য সৃষ্টি করছিলেন ইবাদত, যেই জন্য বডি তৈরি করছিলেন সেজদা, ইবাদতওয়ালা সেজদাওয়ালা আল্লাহওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।